ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন। ভোরবেলা মায়েরা 5 জনকে প্রণাম করবেন স্মরণ করে, বাবারা 4 জনকে প্রণাম করবেন স্মরণ করে। কি লাভ হবে? প্রত্যেক দিন 3 থেকে 4 দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। 1 নম্বর। 2 নম্বর, যাদের সংসারে খুব অভাব, দেখা যায় নুন আনতে পান্তা শেষ, ইনকাম হয় কিন্তু চোখে দেখতে পাওনি, 1 মাস করে দেখো। 3 নম্বর, সংসারে খিচির খিচির লেগেই আছে, অশান্তি, 3টে মাস করে দেখো, অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। 4 নম্বর, কি হবে? যদি কোনো বড় ধরনের ফাঁড়া থাকে সেটাও কেটে যাবে, গরুর পুরাণ বলছে। 5 নম্বর, 5 নম্বর বললে তোমরা আবার হাসাহাসি করবে, বলবো মানে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই, এ উত্তরে তো দক্ষিণে, বেশি না তুমি 2 মাস করো, বুঝে নাও কি হবে। চলুন প্রথম প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং সন্নরূপেণা, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2 নম্বর, শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন কাকে? জোরে বলুন, কার চিত্রপট রাখতে বললাম? কার চিত্রপট রাখতে বললাম? শ্রীকৃষ্ণের। জোর করে বলুন। আমি শুনতে পাচ্ছি তবু বলাচ্ছি 3 বার। কেন? যে কজন বলবে ওদের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। হ্যাঁ, মহাপ্রভু বলছে নিজে নাম যদি নাও করে কাউকে বলাতে পারে তাতেও লাভ। ওই জন্য দেখেননি আমরা ফোন ধরলেই প্রথমেই কি বলি? জয়নি তাই গৌড় হরি বল, আমার হোক না হোক তাকে বলানো হচ্ছে তো। আর যে পাষাণ সেও যদি আমার সঙ্গে 5 মিনিট কথা বলে একটু হলেও গলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন 2 নম্বর প্রণামটা ভগবান শ্রীকৃষ্ণকে করবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ সকালে তোমার চরণ দর্শন করতে পারলাম। 3 নম্বর, গুরুদেবের উদ্দেশ্যে, যাদের গুরুদেব হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে। 4 নম্বর প্রণামটা করবেন কাকে? যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। ব্যাস, বাবাদের শেষ, বাবারা আর এগোবেন না। মায়েদের একটা বাকি আছে, সেটা কিভাবে করবেন? 2টো যারা সধবা মায়েরা আছেন, বুড়ো এতক্ষণ এইভাবে প্রণাম করছিলেন, এবার বুড়ো আঙুল 2টো স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করুন, শিখে নিন ভালো করে এইভাবে। হ্যাঁ, স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করুন, করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়বে। এবার যারা স্বামীর পরমায়ু বাড়াতে চায় না তারা করবে না। হ্যাঁ, অনেকে আছে তো স্বামীর পরমায়ু বেড়ে গেলে ঝামেলা বেড়ে যাবে, বাবা দরকার না। না, ওইরকম মানুষ কেউ থাকে না। কলিযুগে যতই যাই হোক তবু প্রত্যেকটা রমণী চায় স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হোক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার দ্বিতীয় কাজ মায়েরা, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর ছড়া ঝাঁট দিলে আপনাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। না না, আইন আছে মানে ফাঁক আছে, ফাঁক আর বলবো না। ও প্রথম আমি বলতাম, একদিন আমাকে একজন বলছে দেখুন এই ফাঁকটা বলে দিলে মেয়েরা এমনি উঠতে চায়নি, আবার এরপর ফাঁক জেনে গেলে 10টাই উঠবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দ্বিতীয় কাজ, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরটা একটু ক্লিনার স্প্রে করবেন। আপনি যত মুখে নাম করুন, ভেতর না পরিষ্কার করলে লাভ কিছু হবে। যেমন ধরুন লোকটা প্রচুর দান করে সারা জীবন, কিন্তু মৃত্যুর পর তাকে যমলায় যেতে হলো কেন?
शास्त्र बोलছে जो परोबित हरे सदा सो बहु दान किया। मालूम है कि नहीं है? जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। मालूम है? जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया। बांग्ला बोलते हुए ताई तो जो परोबित हरे सदा যে সকাল থেকে সন্ধে খালি পরের মেরে নেব এই যা ধান্দা তার দান করেই কি আর না করেই কি। যে সর্বদা পরদারে রত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরের কথাটা মায়েদের জন্য বলছি, কান খুলে শুনে নাও। जो मुंह में परचा कली যে মুখে সর্বদা পরের চর্চা, পরের নিন্দা, পরের হিংসা, সে মুখে হরিনাম করেই কি না করে। বুঝে নিয়েছো? হ্যাঁ, তাহলে আগে ভেতরটা পরিষ্কার করে নাও, তবে তো কাজ হবে। যখনই ঘর পুঁছতে যাবে ওই হাতে কি একটা নাও না তোমরা, কি বলো ওটাকে? নাতা। ও তাহলে মানে সব জায়গায় একই নাম। ওই নাতাটা হাতে ধরে, এটা সকালবেলা কিন্তু মেয়েদের একটা বড় ব্যায়াম। হ্যাঁ, যখনই বাইরেটা পরিষ্কার করবে কিসের জন্য? লক্ষ্মী আসবে। ভেতরটা পরিষ্কার করলে গোবিন্দ কৃপা হবেই হবে। কিভাবে করবে? ক্লিনার স্প্রে না, ফিনাইল খেয়ে নেবে, নে সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে মারবে? চলো শিখিয়ে দিই। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কতদিন করবেন? 3 মাস, 90 দিন। যদি ওষুধ কাজ হয় তাহলে কন্টিনিউ, যদি কাজ না হয় বন্ধ করে দেবেন। ইউটিউবে আমার নাম্বার আছে, এটা ফোন লাগাবেন। গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামের কি দাহিকা শক্তি এটা কাউকে বলে বোঝানো যাবে না গো। বিশ্বাস করো, মিষ্টি যেমন কতখানি মিষ্টি যে না খায় সে বলে বোঝাতে পারবে না, ঠিক তেমনি নামও তাই। তুমি 3টে মাস করো মন প্রাণ দিয়ে, তবে দেখবে নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে হোল লাইফ করে গেলেও বিন্দু কাজ হবে না। অপরাধ কি করে হয় দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো অপরাধ কিভাবে হয় জেনে নিন। এতক্ষণ যেটা গাইলাম এটা মহাপ্রভু গাইতেন, এবার যেটা গাইবো এটা নবদ্বীপে ভক্তবৃন্দরা গাইতেন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম। তাই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া গাও গোরা, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। নাম রে। কি হলো? অপরাধ হলো নি? জ্ঞানে অপরাধ, এগুলো জ্ঞানে অপরাধ। প্রভাতে গৌরাঙ্গ নাম, বেকার হয়ে গেল, অপরাধ হচ্ছে। প্রভাতে গৌরাঙ্গ নাম, এটা অজ্ঞানে অপরাধ কিরকম হয় দেখো। তবে অজ্ঞানে অপরাধ তো বলা যাবে না, আমার দিকে লক্ষ্য করুন, বুঝে যাবেন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কাম। জাগিয়া মুখে বলছে জাগিয়া, হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া, তাহলে কাজ হবে? কি কাজ হবে?
ভক্তমণ্ডলী হাসলে হবে না, এটা মায়েদের স্বভাব আছে। আর একটা দেখাতে পারি, তাহলে বেশি হাসবে। এটা তোমরা করো, বললে হবে না, আমি দেখেছি বলে বলছি। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। কি ও হাতে টিপে রেখে দিবে, ঠিক সুযোগ খুঁজে সেরে দেবে কাজ। হ্যাঁ, এই যদি হয় তো নাম অপরাধ হয়ে গেল, আর কাজ হবে? নামের কি দায়িকা শক্তি এখনই প্রমাণ নেবেন? এখনই বসে আপনি 2 সেকেন্ড হাত দিয়েছে ভগবান, হাতগুলো ভগবানের সেবায় লাগান, নালে পরজন্মে তো আর হাত দেবে না বলেই দিয়েছে। হ্যাঁ, 2টো পা থাকবে, আরো 2টো করে পা বাড়িয়ে দেবো, বলাই আছে শাস্ত্রে। হাত যদি আমার সেবায় না কেউ লাগায়, পরজন্মে তাদের হাত দেব না, 2টো পা থাকছে, আরো 2টো করে পা বাড়িয়ে দেবো। হ্যাঁ, সবাই মিলে একবার বাহু তুলুন, আমার সঙ্গে 2 সেকেন্ড গাইবেন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরে হরি বল। হরে রাম 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 হরে হরে। দুপুরবেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম। যদি না এটা বলতে পারো, জয় জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার হবে? 3টে উপকার। প্রথম উপকার, যার জিনিস তাকে না বলে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। যদি 100 জনকে জিজ্ঞেস করেন, 70 জনের পেটের অবস্থা হাল খারাপ, গ্যাস আর অম্বল, গ্যাস আর অম্বল। কেন? চুরির মাল খাচ্ছে না। হ্যাঁ, যার জিনিস তাকে না বলে খেলে তো চুরি করে খাওয়া, তাহলে তাকে বলে খেলে আশা করি ভালো থাকবে, 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি এটা করতে পারেন, যত জন্ম মনুষ্যকুলে জন্মাবে, গরুড় পুরাণ বলছে, তাহলে আপনার কোনোদিন আপনার জীবনে অন্যের কষ্ট আসবে না। 2 নম্বর। 3 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও আর নড়বেও না, চড়বেও না, রয়ে যাবে। এবার আগে থেকে যদি জানিয়ে রাখা থাকে, তুমি মরে গেলেও গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তুমি 3টে মাস করে দেখো কি উপকার পাও। একদম ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। হ্যাঁ, রাত্রিতে শুতে যাবে, চেষ্টা করবে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। জীবনে তুমি স্ট্রোক হয়ে মরবে না। ঘুমানো অবস্থায় যদি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারো, এটা গরুড় পুরাণ বলছে। হ্যাঁ, চলুন, যদি তাও না হয়, খেয়ে দে গিয়ে রাত্রিতে খেয়ে দে বিছানায় যাও, একদম হাত মুখ ধুয়ে বিছানায় উঠবে, পূর্ব দিকে মুখ করে বসবে, শোবার আগে একটা প্রণাম করে শোবে। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও।
যদি বাই চান্স তোমার সেন্টার না খোলে তুমি গোলক বৈকুণ্ঠ ধাম পেয়ে গেলে। কেন? আগে জানিয়ে শুয়েছ। বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি